1901 খ্রিস্টাব্দের এপ্রিলে বিরজানন্দ কেদার বদ্রী তীর্থ দর্শনে গিয়াছিলেন। গুরুভ্রাতা ব্রহ্মচারী জ্ঞান ছিলেন সঙ্গী। বদ্রীনাথের ভাবগম্ভীর পরিবেশে ধ্যানপ্রিয় বিরজানন্দের অন্তর্মুখীনতা আরও বৃদ্ধি পাইয়াছিল। পরিব্রাজক সন্ন্যাসীর এই তীর্থ পরিক্রমায় সম্বল ছিল মাত্র 5টি টাকা। তীর্থাদি দর্শন করিয়া ফিরিবার পথে অদ্বৈত আশ্রমের সর্বাঙ্গীন রূপায়ণের কাজে তিনি একাগ্রভাবে মনোনিবেশ করিলেন। মায়াবতী হইতে প্রকাশিত প্রবুদ্ধ ভারতের তথা স্বামীজির সংকল্পিত আদর্শানুযায়ী বেদান্তের বহুল প্রচারের জন্য বিরজানন্দ মাদার সেভিয়ার ও স্বরূপানন্দের সহিত পরিপূর্ণভাবে আত্মোৎসর্গ করিয়াছিলেন। 1901 খ্রিস্টাব্দের নভেম্বরে উত্তর ও পশ্চিম ভারতে প্রবুদ্ধ ভারত পত্রিকার প্রচারের জন্য তিনি বাহির হইলেন। সেই উপলক্ষে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও বোম্বাই প্রদেশের নানা জায়গায় নানা চরিত্রের লোকের সংস্পর্শে আসিয়া বিচিত্র অভিজ্ঞতা তিনি সঞ্চয় করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব কিভাবে ধীরে ধীরে শান্তিকামী মানুষকে যথার্থ কল্যাণের পথে অনুপ্রেরিত করিতেছে, তাহা প্রত্যক্ষ দেখিয়া তিনি আশায় উদ্দীপিত হইয়াছেন। আবার ভারতীয় সমাজের অতি নিকৃষ্ট দিকের সহিত তাহার যথেষ্ট পরিচয় হইয়াছে। শিক্ষিত ধনী সমাজেরও জঘন্য মূর্তি দেখিয়া তিনি বিস্মিত হইয়াছেন। একদিকে শ্রদ্ধা, প্রীতি, আতিথেয়তা, সরলতা, আবার কোথাও গালাগালি, অপমান, এমনকি জুতা মারিবার ভয়ও কেহ কেহ দেখাইয়াছিলেন। সমদর্শী বিরজানন্দ মান অপমান উভয়কেই সমান হজম করিয়াছেন। এই পরিভ্রমণকালে মথুরা, বৃন্দাবন, কনখল, হরিদ্বার তীর্থাদিও তিনি দর্শন করিয়াছিলেন। গুরুভ্রাতা কল্যাণানন্দের আপ্রাণ চেষ্টায় কনখল সেবাশ্রমও কিছুকাল পূর্বেই স্থাপিত হইয়াছে। এই সেবাশ্রমের জন্য বিরজানন্দও অর্থ ভিক্ষা করিয়াছিলেন। অতঃপর তিনি ঋষিকেশের ঝাড়িতে কিছুকাল ধ্যান চিন্তায় কাটাইয়াছিলেন। ঋষিকেশের জমাট বাঁধা আধ্যাত্মিক আবহাওয়ায় বিরজানন্দের মনে পুনরায় গভীর তপস্যার আকর্ষণ বোধ হইয়াছিল। গুজরানওয়ালাতে অদ্বৈতবাদী সাধু স্বামী হংসরাজের সহিত বিরজানন্দের দেখা হইয়াছিল। তাহার নিকট স্বামীজির স্বাক্ষর সম্বলিত একটি কাগজের টুকরা দেখিয়া তিনি পরম আনন্দিত হইয়াছিলেন। কাগজটিতে ইংরেজি ও সংস্কৃত ভাষায় লেখা ছিল, আজ হইতে স্বামী স্বরূপানন্দ সরস্বতী স্বামী হংসরাজ নামে খ্যাত হইলেন। করাচিতে বুড়ো বাবা অর্থাৎ স্বামী সচ্চিদানন্দ ও সুরেশ্বরানন্দের সহিত দেখা হইয়াছিল। তাহাদের সহিত পোরবন্দর হইয়া দ্বারকা দর্শন করিয়া আসিলেন। পরে জুনাগড় ও গিরনার হইয়া বিরজানন্দ আমেদাবাদে আসিলেন। তাহার উচ্চ আধ্যাত্মিকতা ও উদার ব্যক্তিত্বের সংস্পর্শে আসিয়া উত্তর ও পশ্চিম ভারতের শত শত লোক উপকৃত হইয়াছিলেন। এই প্রচার সফরের ফলে প্রবুদ্ধ ভারত পত্রের গ্রাহক সংখ্যাও আশাতীত বৃদ্ধি পাইয়াছিল। এমনকি অনেক মুসলমানও গ্রাহক তালিকাভুক্ত হইয়াছিলেন। তিনি এই কার্য ব্যাপদেশে যখন আমেদাবাদে, তখন আকস্মিক বজ্রপাতের ন্যায় তারে স্বামীজির দেহত্যাগের সংবাদ পাইলেন। ক্ষত বিক্ষত বক্ষ লইয়া তিনি মায়াবতীতে ফিরিয়া গেলেন। প্রায় 10 মাস পরে আবার হিমালয়ে। কিন্তু এবার চতুর্দিকেই অন্ধকার ঠেকিতেছিল। স্বামীজির শরীর কিছুকাল ধরিয়াই খারাপ চলিতেছিল। 4-5 জন সেবক অহর্নিশ সেবায় নিযুক্ত ছিলেন। স্বামীজির কিন্তু বিরজানন্দের সেবায় অধিক মনোমত ছিল। একদিন সেবকগণকে বলিয়াছিলেন, তোরা এতজনে মিলে ঠিকমতো সব করতে পারছিস নি, কালীকৃষ্ণ একা সব কাজ করে ফেলত। মাদার সেভিয়ার ও স্বরূপানন্দের নিকট স্বামীজি পত্রও লিখিয়াছিলেন, মায়াবতীর কাজের বিশেষ ক্ষতি না করিয়া বিরজানন্দকে যদি তাহার ব্যক্তিগত সেবার জন্য ছাড়া সম্ভব হয়, তো তাহাকে যেন অবিলম্বে মঠে পাঠাইয়া দেওয়া হয়। কিন্তু হায়, স্বামীজির শরীর যে এত শীঘ্র চলিয়া যাইবে, ইহা তখন কেই বা জানিত। বিরজানন্দ তখন প্রবুদ্ধ ভারতের কাজে পরিভ্রমণ করিতেছেন, আর তাহার ফলও খুবই সম্ভাবনাময় ছিল।
সুতরাং মাদার ও স্বরূপানন্দ সানুনয়ে স্বামীজিকে জানাইয়াছিলেন, বিরজানন্দ মায়াবতীর কাজ ত্যাগ করিলে প্রবুদ্ধ ভারতের খুবই ক্ষতি হইবে। বিরজানন্দকে স্বামীজির উক্ত পত্রের বিষয়ে ঘুণাক্ষরেও জানানো হইয়াছিল না। কিন্তু মায়াবতীতে ফিরিয়া স্বামীজির এই ইচ্ছার কথা বিরজানন্দের আর অগোচর থাকিল না। ক্ষোভে বেদনায় বিরজানন্দ ভাঙিয়া পড়িলেন। মর্মান্তিক এই সংবাদ তাহার হৃদয় মনকে এককালে নিষ্পেষিত করিয়া দিল। কর্মের সকল উৎসাহ কোথায় বিলীন হইল, জগৎ শূন্য মনে হইতে লাগিল। কর্ম হইতে বিরতি লইয়া কিছুকাল তিনি ধ্যান ভজনে কাটাইবার সংকল্প করিলেন। আশ্রমের কিছু দূরে জঙ্গলের মধ্যে একটি কুঠিয়ায় থাকিয়া একান্ত চিত্তে সাধনায় মগ্ন হইলেন। তখন প্রত্যহ 15-16 ঘণ্টা জপ ধ্যান করা তাহার অতি স্বাভাবিক অভ্যাস হইয়া দাঁড়াইয়াছিল। এই কালে তাহাকে সান্ত্বনা দিয়া বেলুর মঠ হইতে স্বামী তুরীয়ানন্দজি এক পত্রে লিখিয়াছিলেন 18 অক্টোবর 1902 তারিখে, স্বামীজির ভৌতিক শরীর গিয়াছে, কিন্তু তাহার মহাশক্তি জগতে জাজল্যমান, উত্তরোত্তর বর্ধিত হইয়া কার্য করিবে। তুমি তাহার আশীর্বাদ পাইয়াছ, তোমার কল্যাণ হইবেই। তাহার কার্যে সহকারী হইবার বাসনা করো, ইহাপেক্ষা অধিকতর সদুদ্দেশ্য এ জীবনে আর কি হইতে পারে। সিদ্ধিতে সন্দিহান হইও না, স্থির বিশ্বাসে ভজন করো, তিনি সকল সাহায্য করিবেন এবং কি কর্তব্য জানাইয়া দিবেন। এক টানা 7-8 মাস মৌনব্রত অবলম্বন করিয়া অতিরিক্ত কঠোর ধ্যান ধারণার প্রতিক্রিয়া স্বরূপ তিনি কিছু কিছু শারীরিক অবসাদ বোধ করিতে লাগিলেন। এই কালে কুঠিয়ার বাহিরে কোথাও, এমনকি আশ্রমে পর্যন্ত আসিতেন না। দৃঢ় সংকল্প লইয়া মনকে আরও তীব্রতর করিয়া শারীরিক অন্তরায়কে উপেক্ষা করিয়া চলিবার চেষ্টা করিলেন, কিন্তু দৈহিক ক্লান্তি বৃদ্ধি পাইয়াই চলিল। এমনই ভাবে আরও কয়েক মাস কাটিল বটে, কিন্তু মস্তিষ্কের দুর্বলতা বড়ই পীড়িত করিয়া তুলিল। জপ ধ্যানের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি করিয়া দিবার ফলেই এই প্রতিক্রিয়া ভোগ, ইহা বুঝিতে আর বাকি রহিল না। অবশেষে সকলের পরামর্শে মায়াবতী হইতে নামিয়া মঠে চলিয়া আসাই স্থির করিলেন। মঠে আসিবার পথে বৃন্দাবনে হরি মহারাজের পবিত্র সঙ্গে কয়েকদিন কাটাইয়া আসিলেন। বেলুর মঠে রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি তাহার জন্য বড়ই ভাবিত হইয়া উঠিয়াছিলেন। কলিকাতার তদানীন্তন বিখ্যাত কবিরাজ শ্যামাদাস বাচস্পতির দ্বারা তাহার চিকিৎসা ও সকল প্রকার পথ্যাদির ব্যবস্থা হইল, কিন্তু কিছুতেই উপকার দেখা গেল না। 3-4 মাসেও কোনো ফল পাওয়া গেল না। শরীরের অবসাদ ও মস্তিষ্কের দৌর্বল্য বাড়িয়াই চলিল। মঠের সন্ন্যাসীগণ চিন্তাকুল হইয়া উঠিলেন। রাজা মহারাজের অনুমতি লইয়া বিরজানন্দজি জয়রামবাটিতে এই সময় শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলেন। 1904 খ্রিস্টাব্দের মার্চ মাস তখন। সন্তানের শীর্ণ দেহ দেখিয়া জননী ব্যথিত হইলেন, কিন্তু অন্তর্যামিনী ইহাও বুঝিলেন যে এ ব্যাধি দেহের নহে, উহার কারণ অন্যত্র। মা জিজ্ঞাসা করিলেন, ধ্যান কোথায় করো, হৃদয়ে না সহস্রারে? বিরজানন্দ উত্তর দিলেন, সহস্রারে, কেননা ওখানে ধ্যান করতেই ভালো লাগে, খুব আনন্দ পাই। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, করেছ কি বাবা? ও যে শেষ অবস্থার কথা, পরমহংস অবস্থার কথা, একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায়? প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয়। ভবরোগবৈদ্যের বিধান অমোঘ। মাতৃনির্দেশে চলিয়া বিরজানন্দের দেহ মন ক্রমশ সুস্থ হইয়া উঠিতে থাকিল। পূর্ব স্বাস্থ্য ফিরিয়া পাইতে বিলম্ব হইল না। অতঃপর মঠে ফিরিয়া তিনি তদানীন্তন মঠাধীশ স্বামী ব্রহ্মানন্দজির ব্যক্তিগত সেবা এবং চিঠিপত্রাদি লিখিবার কার্যে কিছুকাল নিযুক্ত হইয়াছিলেন।
তাহার উপর রাজা মহারাজের আস্থা এতই গভীর ছিল যে চিঠিপত্রাদি সই করিয়া লইতে গেলে মহারাজ প্রায়ই বলিতেন, তুমি সই করে দাও। বিরজানন্দ তদনুরূপই করতেন। এই সময়ে রাজা মহারাজের খুব কঠিন টাইফয়েড হয়। বিরজানন্দ প্রাণপণে তাহার সেবা করিয়াছিলেন। তিনি সুস্থ হইয়া উঠিলে শিমুলতলায় বায়ু পরিবর্তন করিতে গিয়াছিলেন। বিরজানন্দ সঙ্গী হইয়াছিলেন। 1905 খ্রিস্টাব্দের শেষে আমেরিকার প্রচার কার্যে ত্রিগুণাতীতানন্দজিকে সাহায্য করিবার জন্য বিরজানন্দের সান ফ্রান্সিসকো যাওয়ার প্রস্তাব হয়। রাজা মহারাজ ও শরৎ মহারাজ বিরজানন্দকে আমেরিকা পাঠাইতে বারবার চেষ্টা করিতেছেন। বিরজানন্দের নানা ওজর আপত্তির কোনোটাই বুঝিয়ার টেকে না। যাহা হোক, শেষ পর্যন্ত কিন্তু তাহাকে আমেরিকায় পাঠানো গেল না। বিরজানন্দ শ্রী শ্রী মায়ের দর্শনাকাঙ্ক্ষায় এই কালে আরও একবার জয়রামবাটি গিয়াছিলেন। মাতা ঠাকুরানীর সহিত কথা প্রসঙ্গে একদিন যখন তিনি একটু আক্ষেপের সুরে বলিতেছিলেন, মা, সাধন ভজন তো কিছুই হল না, কিছুই উপলব্ধি হল না, ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? মা অমনি অতিশয় তাৎপর্যপূর্ণ একটি উত্তর দিয়া সন্তানের চিত্তকে আনন্দে ও উৎসাহে ভরিয়া দিয়াছিলেন। মা বলিয়াছিলেন, বাবা, আর কত সাধন ভজন করবে? ঠাকুরের দর্শন তো পেয়েছ। তাহার এইবারকার মাতৃ সকাশে অবস্থানকালে আরও একটি বিশেষ স্মরণীয় ঘটনা এই যে আধ্যাত্মিক জীবনযাপনেচ্ছু উপযুক্ত প্রার্থীকে পাত্রভেদে দীক্ষা দিবার মন্ত্র ও সাধন পদ্ধতি ইত্যাদি শ্রী শ্রী মা তাহাকে বিস্তৃতভাবে নির্দেশ করিয়াছিলেন। ভবিষ্যতে গুরুরূপী যে বিরাট মহিরুহ অগণিত তাপিতকে শান্তি প্রদান করিবে, স্বয়ং জগদম্বাই উহার অঙ্কুরকে এই কালে উন্মিষিত করিয়া দিলেন। ইহার পর তিনি কিছুকাল পূজনীয় হরি মহারাজের পবিত্র সঙ্গলাভ এবং তপস্যার জন্য কনখলে ছিলেন। একান্ত অনুরাগ ও তদ্গত চিত্তে পুনরায় তপস্যায় রত হইলেন। কনখল সেবাশ্রমে ঠাকুর ঘরে নিভৃতে জপ ধ্যানাদিতে তিনি ডুবিয়া যাইতে লাগিলেন। মাধুকরী ভিক্ষায় দেহযাত্রা নির্বাহ হইত। হরি মহারাজের অগ্নিস্পর্শে বিরজানন্দের বৈরাগ্য উত্তরোত্তর সন্দীপিত হইয়া মন প্রাণকে আলোকিত করিতে থাকিল। কিন্তু আকস্মিক একটি সংবাদ তাহার সংকল্পকে আর একবার বিঘ্নিত করিল। নিরবিচ্ছিন্ন নিরুদ্বেগ তপস্যায় সহসা ছেদ পড়িল। গুরুভ্রাতা স্বামী স্বরূপানন্দ নৈনিতালে হঠাৎ দেহত্যাগ করিলে তাহার স্থলে অদ্বৈত আশ্রমের কর্মভার লইয়া তাহাকে পুনরায় মায়াবতীতে চলিয়া যাইতে হইল। 1906 হইতে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত বিরজানন্দ মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। অদ্বৈত আশ্রমের পক্ষে ইহা যথার্থই একটি স্মরণীয় পর্যায়। মায়াবতী আশ্রমের সেই অর্থ সংকটময় দুর্দিনে বিরজানন্দের ন্যায় মিতব্যয়ী, পরিচালন কুশল, ধৈর্যবান, সহিষ্ণু অধ্যক্ষের নেতৃত্ব বড়ই প্রয়োজন ছিল। তাহার সুদক্ষ পরিচালনায় আশ্রম ক্রমশ স্বাবলম্বী হইয়া দাঁড়াইল এবং প্রবুদ্ধ ভারতের প্রচারও যথেষ্ট বৃদ্ধি পাইল। স্বরূপানন্দ প্রকল্পিত স্বামীজির সমগ্র গ্রন্থাবলীর 5 খণ্ডের সংকলন ও প্রকাশের সুকঠিন দায়িত্বও তিনি স্বয়ং গ্রহণ করেন। উক্ত গ্রন্থাবলী অর্থাৎ কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ব্যতীত স্বামীজির সুবৃহৎ ইংরেজি জীবনী লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস 4 খণ্ডের সম্পাদনা ও মুদ্রণ স্বামী বিরজানন্দের আর এক মহৎ কীর্তি। সকাল হইতে আরম্ভ করিয়া গভীর রাত্রি পর্যন্ত কি কঠোর পরিশ্রমই তাহাকে তখন করিতে হইয়াছিল। স্বামীজির জীবনীর পাণ্ডুলিপি শারদানন্দজিকে সংশোধন করিয়া দিবার জন্য পাঠাইলে তিনি কলিকাতা হইতে তাহাকে এক পত্রে লিখিয়াছিলেন, শ্রী শ্রী স্বামীজির জীবনী সম্বন্ধে যাহা লিখিয়াছ তাহা যতদূর সাধ্য দেখিয়া দিব, সংশোধন করিবার ভার লইলাম, কিন্তু বিশেষ কিছু অ্যাড করিতে পারিব কিনা বলিতে পারি না।
তোমার নিকট সানুনয় প্রার্থনা যে তুমি ওভারওয়ার্ক করিয়া শরীরটাকে একেবারে ভাঙিও না। তুমি গেলে মায়াবতী আশ্রমটি উঠিয়া যাইবে নিশ্চয়ই। শ্রী শ্রী ঠাকুর তোমায় ভালো রাখুন, ইহাই প্রার্থনা। শ্রী গুরুর আশীর্বাদে অত্যাশ্চর্য এক অলৌকিক শক্তিতে তিনি যেন শক্তিমান হইয়া ওই দুষ্কর কার্য সম্পাদন করিয়াছিলেন। সমগ্র জাতির নিকট ইহা সত্যই তাহার এক চিরস্মরণীয় অবদান। গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির নবপ্রকাশিত এই ইংরেজি জীবনী গ্রন্থের প্রথম খণ্ডটি মাত্র পাঠ করিয়াই বিরজানন্দকে যে আবেগোচ্ছল চিঠিখানি লিখিয়াছিলেন তাহাও এখানে স্মরণ না করিয়া পারা যায় না। মহুলা হইতে লেখা ওই পত্রের কিছু অংশ এখানে উদ্ধৃত হইল। তারিখ 1 ফেব্রুয়ারি 1913। প্রিয় শ্রীমান বিরজানন্দ, অনেকদিন হইল লাইফ ভলিউম 1 আদ্যপান্ত পাঠ করিয়াছি এবং যতক্ষণ পাঠ করি রোমাঞ্চিত শরীরে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজিকে যেন দেখিতে পাই। সেই দক্ষিণেশ্বর, সেই কাশীপুরের বাগান প্রভৃতির কথা পড়িতে পড়িতে হুবহু সেই সকল চক্ষের সামনে আসিয়া পড়ে। ধন্য মাদার ও ধন্য স্বামীজির ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, যাহাদের বহু কালের আন্তরিক যত্নে আজ আমরা এমন সর্বাঙ্গ সুন্দর লাইফ সাধারণ্যে প্রকাশ করিতে পারিলাম। তোমাদের সকলের ঐকান্তিক যত্নের ফলে এবং শ্রীমতী মাদারের অসীম ভক্তির জোরেই শ্রী শ্রী স্বামীজি নিজেই তোমাদের লাইফে তাহার স্পিরিট সম্পূর্ণরূপে ঢালিয়া দিয়াছেন। তোমাদের সমবেত চেষ্টা ও অচলা ভক্তির ফলে যেন শ্রী শ্রী স্বামীজিকে সর্বদা তোমাদের এই বইখানির মধ্যে ঢুকিয়া বসিয়া থাকিতে হইবে। তবে একটি কথা এই যে প্রথম খণ্ড পড়িয়া দ্বিতীয় খণ্ডের জন্য আরো 4 মাস বিলম্ব প্রায় অসহ্য বোধ হইবে। কবে আবার সেকেন্ড ভলিউম পাইব বলিয়া দিন গণিতে থাকিলাম। মাদারকে আমার হইয়া বলিও যে অদ্বৈত আশ্রম হইতে এই যে শ্রী শ্রী স্বামীজির লাইফ বাহির হইল, ইহার তুলনা নাই। কেবলমাত্র এই একটি কাজের জন্যই অদ্বৈত আশ্রমের গৌরব অক্ষুণ্ণ ও চিরোজ্জ্বল হইয়া থাকিল। দ্বিতীয় ভলিউম বাহির হইবা মাত্রই যেন আমাকে মনে পড়ে, আর তাহা কি নাগাদি বা বাহির হইবে তাও লিখিয়া জানাইবে। প্রকাশমান স্বামীজির জীবনী পড়িয়া শুদ্ধানন্দজি তাহাকে অভিনন্দন জানাইয়া লিখিয়াছিলেন, যেরূপ অক্লান্ত পরিশ্রম করিয়া এই বৃহদাকার জীবনীগুলি বাহির করিতেছ, অপর কেহ যে এইরূপ করিতে পারিত আমার জানা নাই। স্বামীজির ভাবধারা প্রচারের ফলে দেশ বিদেশে আজ যে এত আলোড়ন, উহার মূলে যে নিভৃত অতন্দ্র সাধনার ইতিহাস রহিয়াছে তাহা হয়তো এখনো অনেকেরই জানা নাই। স্বামীজির গ্রন্থাবলীর খণ্ড বিশেষ পাঠ করিয়া অভেদানন্দজি যে সুন্দর পত্রটি বিরজানন্দজিকে লিখিয়াছিলেন তাহার কয়েকটি পংক্তিও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। স্বামীজির মেমোরিয়াল এডিশনের ট্রান্সলেটেড পাঠ অতীব সুন্দর হইতেছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট যতদূর দেখিয়াছি বিয়ন্ড ক্রিটিসিজম। তাহার অমূল্য জ্ঞানরত্ন জগৎকে বিলাইয়া বাস্তবিকই জগৎকে ধনী করিতেছ সে বিষয়ে সন্দেহ মাত্র নাই। এ একটা মস্ত কাজ হচ্ছে, লেকচার ফেকচারের চেয়ে অনেক উচ্চতর কাজ। It was reserved for you, a sannyasin with infinite patience and calmness as well as unflinching zeal. ইতোমধ্যে 1906 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর হইতে বিরজানন্দ রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হইয়াছেন। মায়াবতীর অধ্যক্ষ পদ হইতে অবসর লইয়া পুনরায় সাধন ভজনে ডুবিয়া যাইতে মন ব্যাকুল হইয়া উঠিল। মাদার সেভিয়ারের সহায়তায় হিমালয়ের নিভৃত একটি অরণ্য অঞ্চলে উক্ত উদ্দেশ্যে যে ছোট আশ্রমটির প্রতিষ্ঠা তিনি করিয়াছিলেন, উহাই তাহার সাধন জীবনের বহুল স্মৃতিপুত শামলাতাল বিবেকানন্দ আশ্রম। পাহাড়িদের নিকট এই অঞ্চলের নাম ছিল শ্যালা।
এই নির্জন পার্বত্য বনভূমির পরিবেষ্টনী সত্যই মনকে অন্তর্মুখ করিয়া তোলে। পর্বতের ঢালে ক্রমান্বয়ে তিনটি হ্রদ বা তাল, একদিকে অত্যুচ্চ চিরতুষারাবৃত নগাধীশ, আবার অপরদিকে 5000 ফুট নিচে সবুজ সমতল। শালাকে শামলায় রূপান্তরিত করিয়া এবং উহার সহিত শ্যামল প্রতিচ্ছবিময় তালকে সংযুক্ত করিয়া বিরজানন্দ এই বনাঞ্চলের নূতন নামকরণ করিয়াছেন শামলা তাল। 1914 খ্রিস্টাব্দের শেষাশেষি হইতে পরবর্তী প্রায় 12 বৎসর এই আশ্রমেই তিনি তপস্যাদিতে অতিবাহিত করেন। ক্রমে এই আশ্রম সংলগ্ন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমও গড়িয়া উঠিয়াছিল। কঠোর সাধন ভজনের সঙ্গে সঙ্গে স্বামীজির জীবনী গ্রন্থের 3য় ও 4র্থ খণ্ড সম্পাদন ও প্রকাশনের কার্যও তিনি এই শামলাতালে বসিয়াই সম্পন্ন করেন। 1919 খ্রিস্টাব্দে প্রায় 5 মাস তিনি দক্ষিণ ভারতে তীর্থাদি দর্শন এবং সিংহল পরিভ্রমণ করিয়াছিলেন। বিরজানন্দের মানসিক গড়ন ছিল আজীবন তপময়। যখন তিনি সংঘের অতি উচ্চ মর্যাদার আসনে আসীন, তখনও ইহার ব্যত্যয় কেহ দেখে নাই। ব্যক্তিগত জীবনে তাহার এই তপনিষ্ঠা অপরাপর জীবনকেও তপস্যায় উদ্বুদ্ধ করিত। সমীপাগত আরও বহুজন এই কৃচ্ছ্রতাময় ত্যাগের আদর্শে প্রভাবান্বিত হইয়াছে। উদাহরণস্বরূপ সংঘের জনৈক প্রবীণ সাধুর স্মৃতি হইতে লব্ধ একটি সঞ্চয়ন। বিশ্বরঞ্জন মহারাজ বলেছিলেন, তিনি যখন কাশীতে তপস্যা ছিলেন তখন দুবেলা মন্দিরে প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করতেন। সেই সময়ে পূজনীয় কালীকৃষ্ণ মহারাজ তীর্থ দর্শনে সেখানে যান এবং বিশ্বরঞ্জন মহারাজকে সেখানে তপস্যারত দেখে খুব সুখী হন। কিন্তু পূজনীয় মহারাজ তাকে একটি কথা বলেন, দেখো বিশ্বরঞ্জন, মন্দিরে বিনা সেবায় প্রত্যহ প্রসাদ গ্রহণে প্রতিগ্রহ হয়, তাতে দাতাদের পাপের স্পর্শ হয়ে থাকে। সেই থেকে মহারাজেরই নির্দেশে বিশ্বরঞ্জন মহারাজ ঠাকুর সেবার জন্য নিত্য ফুল তুলে মালা গেঁথে দিতেন। শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের মর্মন্তুদ সংবাদ তিনি এই শামলাতালেই পাইয়াছিলেন। 1920 খ্রিস্টাব্দের 21 জুলাই, চৌঠা শ্রাবণ 1327 বঙ্গাব্দ, জগজ্জননী স্বধামে প্রয়াণ করেন। হিমালয়ের একান্ত জীবনের মাঝে এই প্রচণ্ড আঘাত মাতৃগত প্রাণ সন্তানের বক্ষে কি দুঃসহ হইয়াছিল তাহা খুব সহজেই অনুভব করা যায়। বিরজানন্দের সমগ্র জীবনই ছিল মাময়। মায়ের কথা বলিতে বলিতে আশেপাশের সব কিছুই তিনি ভুলিয়া যাইতেন। শ্রী শ্রী মায়ের সম্পর্কে তাহার স্বলিখিত স্মৃতিকথার কিয়দংশ উদ্বোধন পত্রের শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় প্রকাশিত হইয়াছে। ইহা ছাড়া তাহার অন্তরের গভীর ভাব সমন্বিত মাতৃপ্রশস্তি গানে ও কবিতায় তিনি মাঝে মধ্যে লিপিবদ্ধ করিয়াছেন। তাহার নিজের স্মৃতি হইতে জানা যায়, একবার ত্রিগুণাতীতানন্দজির সহিত তিনি মাকে জয়রামবাটিতে রাখিতে গিয়াছিলেন। বর্ধমানের পথে মা পালকিতে গিয়াছিলেন। গরুর গাড়িতে গেলে মায়ের তত্ত্বাবধান ঠিক হইবে না, এই আশঙ্কায় বর্ধমান হইতে জয়রামবাটি পর্যন্ত দীর্ঘ গ্রাম্য পথ মায়ের পালকির আগে আগে দৌড়িয়া দৌড়িয়া চলিয়াছেন। কোন চটিতে মায়ের পৌঁছিবার অনেক আগেই তাহারা পৌঁছিয়া গিয়া মায়ের জন্য সব বন্দোবস্ত করিয়া রাখিতেন। তখন বালক বয়স, সবেমাত্র বাড়ি হইতে আসিয়াছেন। একটি চটিতে মা পূজাদির পরে শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগ নিবেদন করিবেন। বালক কালীকৃষ্ণ ভাবিতেছেন, কায়স্থ দেহে ঠাকুরের জন্য রন্ধিত অন্ন স্পর্শ করা উচিত হইবে কিনা। মা তাহার প্রিয় সন্তানকে অভয় দিয়া বলিয়াছিলেন, হ্যাঁ তুমি আনো, তাতে কিছু দোষ হবে না। মায়ের সম্পর্কে এমন কত স্মৃতি তাহার হৃদয়ের মণিকোঠায় রক্ষিত ছিল। মায়ের অহেতুকী স্নেহ ভালোবাসার প্রসঙ্গে বিরজানন্দ আবেগ জড়িত ভাষায় তাই লিখিয়াছিলেন, কি অহেতুকী কৃপা, অহেতুকী ভালোবাসা।
যে না পাইয়াছে, যে মাকে না দেখিয়াছে, সে বুঝিতে পারিবে না। 1926 খ্রিস্টাব্দের এপ্রিলে মঠ ও মিশনের ঐতিহাসিক মহাসম্মেলনের পরে তপস্যারত বিরজানন্দকে পুনরায় কর্মমুখর জীবনে ফিরিয়া আসিতে হয়। মঠ ও মিশনের পরিবর্ধমান কর্মের যথাযথ তত্ত্বাবধানের ব্যাপারে বয়ঃপ্রধান সংঘ পরিচালকগণকে সহায়তা করিবার জন্য যে কার্যনির্বাহক পরিষদ ওয়ার্কিং কমিটি গঠিত হইয়াছিল, বিরজানন্দ উহার কর্মসচিব অর্থাৎ সেক্রেটারি মনোনীত হইলেন। কর্মসচিবের গুরুদায়িত্ব বহনে তিনি নানাভাবে অসম্মতি জ্ঞাপন করিলেও সংঘ কর্তৃপক্ষের, বিশেষত স্বামী শারদানন্দজির অনুরোধ উপেক্ষা করা তাহার পক্ষে সম্ভবপর হইয়াছিল না। শারদানন্দজি বলিয়াছিলেন, তুমি আমাদের পরেই সবচেয়ে প্রাচীন, তোমাকেই এই কমিটির সেক্রেটারি হতে হবে। বিরজানন্দের অন্তর্মুখী প্রশান্ত ব্যক্তিত্বই তাহাকে সকলের এত আস্থা ভাজন করিয়াছিল। কার্যনির্বাহক পরিষদের এই সচিব মনোনয়ন প্রসঙ্গে মঠ ও মিশনের ইতিহাস হইতে একটি মন্তব্য এখানে উল্লেখযোগ্য। Swami Virajananda was chosen as secretary for his great seniority and efficiency, as also for the suavity of his temper and his detached outlook. For his past career, he commanded everybody's respect. History of the Ramakrishna Matan Mission by Swami Gambhirananda। 1927 খ্রিস্টাব্দে প্রচার কার্যের জন্য তাহাকে আমেরিকায় পাঠাইবার প্রস্তাব আর একবার হয়। তদানীন্তন মঠাধ্যক্ষ স্বামী শিবানন্দজি বহুভাবে তাহাকে বুঝাইয়া মোটামুটি সম্মতও করাইয়াছিলেন, কিন্তু সামলাতাল হইতে মহাপুরুষজিকে তিনি লিখিলেন, ঠাকুর মা স্বামীজির নিকট প্রার্থনা করিতে বসিয়া এই নবারভ্য কাজের জন্য কোনই প্রেরণা পাইতেছি না। আমার দৃঢ় বিশ্বাস আমার আমেরিকায় যাওয়া তাহাদের অভিপ্রেত নয়। 1929 খ্রিস্টাব্দে মিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে বিরজানন্দ তাহার ধৈর্য, সহিষ্ণুতা ও শান্ত বিচার বুদ্ধি দ্বারা সংঘ পরিচালনে প্রভূত সহায়তা করিয়াছিলেন। মঠ ও মিশনের তৎকালীন সাধারণ সম্পাদক শুদ্ধানন্দজির পাশে পাশে থাকিয়া তিনি তাহার কর্মভার অনেকাংশে লাঘব করিতে সক্ষম হইয়াছিলেন। এই কালে উদ্বোধন কার্যালয় তথা বাগবাজার মঠ ও নিবেদিতা বিদ্যালয়ের পরিচালন ভারও বিরজানন্দকে গ্রহণ করিতে হইয়াছিল। 1930 খ্রিস্টাব্দে শুদ্ধানন্দজির অসুস্থতার দরুন মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও 1 বৎসর বিরজানন্দের উপর ন্যস্ত ছিল। অতঃপর 1934 খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দজি মঠাধ্যক্ষ নির্বাচিত হইলে বিরজানন্দজিকেই মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের কর্মভার স্থায়ীভাবে গ্রহণ করিতে হয়। সারা পৃথিবীব্যাপী শ্রীরামকৃষ্ণ জন্মশতবার্ষিকী মহোৎসব তাঁহার সম্পাদকত্বকালেই অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে 1937 খ্রিস্টাব্দে কলিকাতায় আহুত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ হইতে বিরজানন্দজির একটি হৃদয়স্পর্শী বাণী পঠিত হইয়াছিল। শতবার্ষিকী উৎসবের সূচনায় ও সমাপ্তিতে মঠে যে 2টি সাধু সম্মেলন হইয়াছিল, উহাতে তাহার স্বলিখিত অভিভাষণদ্বয় সংঘের সাধু ব্রহ্মচারীগণের সম্মুখে সত্যই এক নূতন আলোক সম্পাদ করিয়াছিল। সম্পাদক রূপেও বিরজানন্দজির ভাবমূর্তিখানি সংঘের ইতিহাসে চিরদিন উজ্জ্বল হইয়া রহিবে। নবীন প্রাচীন প্রত্যেক সাধু ও ব্রহ্মচারীকে যেরূপ সম্প্রীতি ও স্নেহে তিনি দেখিতেন, সকলের প্রতি তাহার যে অসামান্য দায়িত্ববোধ প্রকাশ পাইত, তাহা এই বৃহৎ ধর্মসংঘের প্রশাসনিক ক্ষেত্রেও সর্বকালের আদর্শ। মঠের ইদানিংকালের প্রাচীনদের ব্যক্তিগত স্মৃতিচারণার মধ্যে ইহা মাঝে মাঝেই ব্যক্ত হয়, যেমন জনৈক বর্ষিয়ান সন্ন্যাসীর উক্তি, পূজনীয় কালীকৃষ্ণ মহারাজ আমাকে একবার যেভাবে রক্ষা করেছেন তা আমি জীবনে ভুলতে পারব না। এখনো মনে হলে চোখে জল আসে। কি ছিল তার ভালোবাসা, ছোট বড় সকলের প্রতি কি সহানুভূতি! আজকাল অমন ভাব আর দেখা যাবে না, চিন্তাও করা যাবে না। তিনি তখন মঠ মিশনের সেক্রেটারি।
আমি কাশী সেবাশ্রমের ব্রহ্মচারী। বাবার অসুখের খবর পর পর 3টে টেলিগ্রাম এসেছে। আমাকে একবার চোখের দেখা দেখতে চান। আমার বাবাও ছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজজির আশ্রিত, খুব ভক্ত। যা হোক, কাশী থেকে আমার ছুটি তো মিলল, কিন্তু অন্য এক দারুণ সমস্যা দেখা দিল। তখন স্বদেশী আন্দোলন চলছে। আমাদের বাড়ি যে অঞ্চলে, সেখানে তখন খুব পুলিশের ধরপাকড় হচ্ছে কারণে অকারণে। ওই দিকটাতে সে সময় স্বদেশী হাওয়া দারুণ বইছে। বিশেষত আমি যেখানে যাব সেখানে যুবকদের উপর পুলিশ, সিআইডি কড়া নজর রাখছে। আমি বেলুর মঠে যেয়ে কালীকৃষ্ণ মহারাজকে বাবার কথা এবং আমাকে তিনি একবার দেখতে চাচ্ছেন এইসব খবর বললাম। উনি শুনেই আমাকে যাবার অনুমতি দিলেন। আশ্চর্য ব্যাপার এই যে আমার মনের ওইসব পুলিশের আতঙ্কের কোনো কথা কিন্তু তাকে মুখ ফুটে জানায়নি। আমার ভয় ভীতি আমারই মনে চাপা ছিল, কিন্তু এমন অহেতুক করুণা আর অন্তর্দৃষ্টি তাঁর। আমার মুখের দিকে তাকিয়েই বললেন, কিছু ভয় নেই তোমার, আমি একখানা চিঠি লিখে তোমার হাতে দিচ্ছি। কোথাও কোনো অসুবিধায় পড়লে ওই চিঠিখানি বার করে দেখাবে। পুলিশ টুলিশ কেউ তোমাকে কিছুই বলবে না, তোমার সব দায়িত্ব আমারই। এই কথা বলেই তিনি নিজ হাতে খচখচ করে এমন সুন্দর একখানা চিঠি লিখে আমার হাতে দিলেন যে আমি তো সেই চিঠি পড়ে অবাক হয়ে গেলাম। লিখেছিলেন, এই ছেলের সম্বন্ধে কোথাও কেউ যদি কোনো রকম অভিযোগ পান বা কোনো দোষ দেখা যায়, তাহলে যেন তা বেলুর মঠে তাঁকেই জানানো হয়। এই ছেলের ব্যাপারে সব দায়িত্ব তাঁর নিজের। ছেলেটিকে যেন কোথাও কোনোভাবে অসুবিধায় না ফেলা হয়, ইত্যাদি। বাস্তবিক মহারাজের ওই চিঠি আমাকে বাঁচিয়েছিল। 3-4 বার সিআইডি লেগেছিল, পিছনে বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিল। মহারাজের ওই চিঠি তাদের কাছে দেখানোতে আর আমার কোনো বিপদ হয়নি। অপর একজন প্রবীণ সাধুর প্রাসঙ্গিক মন্তব্য। কালীকৃষ্ণ মহারাজের একটা টেকনিক ছিল, সরাসরি করো না বা করো কিছু বলতেন না, খুব মিষ্টি কথায় বলে দিতেন কি অসুবিধা। চিঠিতেও ওই রকম। 1938 খ্রিস্টাব্দে তিনি মঠ ও মিশনের সহকারী অধ্যক্ষ মনোনীত হইয়াছিলেন, কিন্তু ওই বৎসরেই 23 অক্টোবর স্বামী শুদ্ধানন্দজির তিরোধান হইলে সংঘ পরিচালকগণ সমবেতভাবে এবং ব্যক্তিগতভাবে বিরজানন্দকেই সংঘের নেতৃত্বভার গ্রহণ করিবার জন্য বারবার আকুল আহ্বান জানাইতে থাকিলে তিনি প্রত্যাখ্যান করিতে পারেন নাই। সামলাতাল হইতে তিনি মঠাধীশ রূপে 11 ডিসেম্বর বেলুর মঠে পদার্পণ করেন।